নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি সাহা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম সকাল সকাল একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে 4:49। এখন রেডি হবো। রেডি হয়ে আমরা এখন কেশবপুরের উদ্দেশ্যে রওনা করব। কি করছি না করছি ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এখন বাইরে অনেকটাই অন্ধকার। এখন রেডি হবো, তারপর বেরোবো। রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে চলে আসলাম। আমি সম্পূর্ণ রেডি হয়নি, হাফ রেডি হয়েছি। এটা বললাম কারণ তোমরা কি ভাবছো আমি এইভাবেই যাব? না, আমি এইভাবে যাব না, এখনও শীতেরটা পরার বাকি। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, হাত মোজা, পা মোজা, জ্যাকেট, চাদর সব পরে নিয়েছি। এবার আমরা বেরোবো। তাহলে চলো, দেখা হচ্ছে যেতে যেতে। বন্ধুরা, বলতে বলতে চলে আসলাম রাস্তায়। এটা হচ্ছে ফকিরহাট বিশ্বহাট মায়ন রেস্টুরেন্ট। এখানে সবসময় লোকজন থাকে। এটা এখন অনেকটাই সকাল, এখন বাজে 5:20-25, তাই আর কি এরকম শুনশান অবস্থা। আস্তে আস্তে লোকজন অনেকটা বেড়ে যাবে। আমরা যেহেতু প্রতি মাসেই কেশবপুরে যাই, তাই এরকম সকাল আমরা সবসময় প্রতি মাসেই উপভোগ করি। তাইতে তোমরাও আজকে আমার সাথে উপভোগ করো, আর কমেন্টে অবশ্যই বলো কেমন লাগে। শীতের সকাল, এটাকে সকাল বলা যায় না, ভোর। অনেকটা অন্ধকার এখন। দু একটা গাড়ি চলছে, বেশিরভাগই ট্রাক। তাহলে চলো, ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, বলতে বলতে আমরা চলে আসলাম রূপসা ব্রিজে। এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এখন আর অতটাও অন্ধকার নেই। ব্রিজটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। রোড লাইটগুলো এখনো জ্বলছে। এখন দু একটা গাড়ি আসছে। এরকম সকাল দেখলে স্কুল কলেজ জীবন মনে পড়ে যায়। আমরা অনেকটা সকালে বেরোতাম পড়ার জন্য, তখন এরকমটাই দেখতে লাগতো সকালটা। বিশেষ করে শীতের সময় অল্প অল্প কুয়াশা পড়ে, ভালো লাগতো। স্কুল টাইমের কলেজটা অনেক মিস করি। ওই সময়টাই বেস্ট টাইম। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কে কে রূপসা ব্রিজে এসেছো। শুক্রবার বিকেলবেলা অনেক লোক আসে, ব্রিজের উপরে অনেক লোক হয়। যারা এখনই আসোনি, অবশ্যই চলে এসো, ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, এখন বাজে ওই 7:10 মতো। আমরা যেখানে আসার কথা সেখানে চলে এসেছি। ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল দেওয়া হয়ে গেছে। যেহেতু চুকনগরের রাস্তাটা অনেকটাই খারাপ, তাই আমাদের একটু বেশি সময় লাগলো। অনেকটা ঠান্ডা লেগে গেছে, তাই এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেব। এই যে বসে আছি। ডাক্তার আসার এখনো অনেক দেরি, এই 3-4 জন মতো আসলাম আমরা। এখন 8:30 মতো বেজে গেছে, তাই আমরা একটু সকালের খাওয়া দাওয়া করে নেব। তো আমাদের যেতে যেতে দুপুর হয়ে যাবে, তাই আমরা কেশবপুর বাজার থেকে সকালে কিছু ব্রেকফাস্ট করে নেব।
যেহেতু ডাক্তার আসবে 10:30টায়, তাই আর কোনো টেনশন নেই। তাহলে চলো, দেখা হচ্ছে একটু পরে। ভিডিওটি দেখতে থাকো। কিছুদিন আগে বন্যা হয়ে গেল। কিছুদিন না, অনেকটা দিন হয়ে গেছে, 1.5-2 মাস মতো হয়ে গেছে। আমরা যখন গত মাসে এসেছিলাম তখন দেখেছিলাম যে রাস্তার পাশে অনেক লোকেই ওই তাঁবুটা নিয়ে আসে আর কি, অনেক লোক, অনেক। এই মাসে এসে দেখলাম লোকের সংখ্যাটা আরও অনেক বেড়ে গেছে। মানুষের কতটা কষ্ট এটা না চোখে দেখলে বোঝা যাবে না। রাস্তার 2 পাশে মানুষে তাঁবুটা নিয়ে আসে, তাদের খাওয়া দাওয়া, ঘুমানো সব কিছুতে কী পরিমাণ কষ্ট হয়। মানুষ কখন রাস্তায় এসে আশ্রয় নেয়, যখন তাদের আর কোনো কিছু থাকে না, কোনো কিছু করার থাকে না তাদের আর। এসব দেখলে অনেক খারাপ লাগে, তারপরও কিছু করার নেই। হয়তোবা আমার সামর্থ্যের মধ্যে নেই কোনো কিছু। সামর্থ্য থাকলে নিশ্চয়ই চেষ্টা করতাম। এই দেখো, রাস্তার 2 পাশেই এরকম, অনেকটা রাস্তা ধরে, প্রায় মনে হয় 1 কিলোমিটার রাস্তা এরকম 2 পাশে মানুষের তাঁবুটা নিয়ে আছে। এখন শীত চলে এসেছে, না জানি তাদের কত কষ্ট হবে। বন্ধুরা, কথা বলতে বলতে কেশবপুর বাজারের ভিতরে চলে আসলাম। এটা বাজারের ভিতর বলতে বিশ্ব রোডেই, ওই 2 পাশে রাস্তার 2 পাশে দোকান আছে এইগুলো আর কি। এখনও দোকানগুলো খুলে পারেনি, কিন্তু 8:30 মতো বাজে। খুলতে খুলতে হয়তো বা 10টা বেজে যায়। যদি পারি বাজারটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি সদর হাসপাতালের পাশে, ওখানে আমরা খাওয়া দাওয়া করব। প্রতি মাসে এসে ওখানেই খাওয়া দাওয়া করি, তাই আর কোনো খোঁজাখুঁজির কোনো দরকার হচ্ছে না, আমরা সোজা ওখানেই চলে আসলাম। জানি না আর কতদিন এইভাবে আসা লাগবে এই জায়গায়, অনেকটাই কষ্ট হয়। এই যে খিচুড়ি নিয়ে বসে পড়েছি, এটাই আমাদের সকালের খাবার। খিচুড়ি আমার হাজব্যান্ডের অনেকটাই পছন্দ, তাই আমরা এসেই খিচুড়ি ডিম ভাজি খাই। আমারও মোটামুটি পছন্দ, তাই প্রতি মাসে এসেই আমরা এখানে সকালে খিচুড়ি খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন আবার ডাক্তারের চেম্বারে যাব। কেশবপুরের এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। রাস্তার পাশে অনেক রকমের ফুল গাছ লাগানো আছে, এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে। যেহেতু এখন শীতের সময় চলে আসছে, তাই ফুলটা একটু বেশিই ফুটবে, আর কিছুদিন পরে আর অনেক বেশি ফুল ফুটবে। এখন ওই 9টা মতো বাজে, 9টার একটু বেশি বাজে হয়তো বা, অতটা মনে নেই।
এখন যাই অনেকটা সময় বসে থাকতে হবে, ওই 11টা 11:30 পর্যন্ত। অস্বস্তি লাগে বসে থাকতে, তারপরও কিছু করার নেই, ডাক্তার তো দেখাতেই হবে। ডাক্তার দেখানোর পরে আর কোনো ভিডিও করা হয়নি। আমার অনেকটা অস্বস্তি লাগছিল, তাই তখন আর কোনো ভিডিও করা হয়নি। যেহেতু অনেকটা সময় বসে থাকতে হয়, অনেক মানুষ প্রতিদিন হয়তোবা ওনার কাছে 40 থেকে 50 জন লোক আসে। যারা সকাল সকাল আসতে পারে তাদের সকাল সকাল দেখানো হয়ে যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব আর কি চলে আসছিলাম। তাই হলো যদি 10টার দিকে আসি তাহলে আমাদের বাড়ি যেতে যেতে ওই 4টে-5টা বেজে যাবে। যেহেতু শুক্রবারেই আমরা আসি, নামাজ পড়ার সময় আছে, লাঞ্চ টাইম আছে, তাই তো অনেকটা সময় উনি রুগী দেখে না। বন্ধুরা, বলতে বলতে চলে আসলাম চুকনগরে আব্বাস হোটেলে কে কে খেয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমিও খাওয়া দাওয়া করেছি 2-1বার, তা আমার অতটাও পছন্দ হয়নি। মোটামুটি যতটা দাম খাবারের মান ততটা ভালো না আমার কাছে মনে হয়। সারাদিন জার্নি করার পর চেহারার অবস্থা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।